আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস নিতে গিয়ে দেখলাম যে জিরান্ড অ্যান্ড পার্টিসিপেলে অনেক প্রবলেম হয়। যখন দুইটা ভার্ব পাশাপাশি বসে তখন তো আমরা দুইটা ভার্ব কাজ করতে পারবো না। ভার্ব হিসেবে একটা ভার্ব হিসেবে কাজ করবে, আর একটা ভার্ব কি হয়ে যাবে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, সেভাবে কাজ করতে পারে। যদি আমি এক্সাম্পল দিই, লাইক আই লাইক ড্রয়িং। আচ্ছা, এখানে লাইকও ভার্ব, ড্রয়িংও ভার্ব, রাইট? কিন্তু একটা সেন্টেন্সে তো দুটো ভার্ব থাকা পসিবল না। সো এখানে লাইকটা হচ্ছে মেইন ভার্ব, আর ড্রয়িংটা কিন্তু আইএনজি যোগ করে জিরান্ড হয়ে গেল। দ্যাট মিন্স এখানে ড্রয়িংটা নাউন হিসেবে কাজ করছে। আমরা আজকের ক্লাসে এটাই জানবো যে কিভাবে জিরান্ড হয়, জিরান্ডের ইউজগুলা কি কি। আচ্ছা, ফার্স্টে সাধারণত প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তখন আমরা আইএনজি যোগ করে সেই ভার্বটাকে জিরান্ড করে নাউন করে ফেলি। যেমন যেমন হি ওয়ার্কড, যেমন আমি দুইটা প্রিপোজিশন লিখছি, একটা হচ্ছে উইদাউট আর একটা হচ্ছে ইনস্টিড অফ। ওকে, উইদাউট এটা দিয়ে আমি একটা সেন্টেন্স লিখবো, আর একটা হচ্ছে ইনস্টিড অফ। ইনস্টিড অফ প্রথমে লিখছি ফাহিম ওয়ার্কড, এহসান ওয়ার্কড। আমরা যদি এখন ইনডিফিনিট টেন্সে করি কি হবে? ওয়ার্কস হবে। আর যদি পাস্ট টেন্সে করি ওয়ার্কড হবে। আমি প্রেজেন্ট টেন্সে লিখছি এহসান ওয়ার্কস without taking pressure. সো এখানে উইদাউট ছিল আমার, উইদাউট কি ছিল? উইদাউট ছিল হচ্ছে আমার প্রিপোজিশন। টেক ভার্বটা আইএনজি যোগ করে টেকিং হয়ে গেল, আর একটা নাউন হিসাবে কাজ করছে এটা। আর এখানে মেইন ভার্ব কে? মেইন ভার্ব হচ্ছে ওয়ার্কস। ক্লিয়ার? দ্যাট মিন্স এখানে দুইটা ভার্ব আছে, ওয়ার্কস। এখানে এহসান হচ্ছে সাবজেক্ট, সে দুইটা ভার্ব নিতে পারে, দুইটা ভার্ব তার সাথে আছে, ওয়ার্কস এন্ড টেকিং। ওয়ার্কসটাকে সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আর উইদাউট ইউজিং এর ফলে টেকিংটা হয়ে যাচ্ছে জিরান, নাউন হিসেবে কাজ করছে। ইনস্টিড অফ, ইনস্টিড অফ দিয়ে আমরা লিখতে পারি মারিয়াম writes instead of speaking. তাহলে এখানে কি হলো? সেম, রাইটস হলো এখানে মেইন ভার্ব, এস যোগ হলো বিকজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ইনস্টিড অফ আমি যে ভার্বটা ইউজ করলাম, ইনস্টিড অফ যে প্রিপোজিশনটা ইউজ করলাম, এই জন্য এখানে স্পিকটা স্পিকিং হয়ে গেল। স্পিকিং হয়ে কি হয়ে গেল? এটা অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে। ইজ ইট ক্লিয়ার? If you have any question, you can use the comment box and you can ask me. তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে আফটার প্রিপোজিশনে কোনো ভার্ব থাকলে সেটা হচ্ছে আইএনজি যোগ করে জিরান্ড হবে, যেমন উইদাউট টেকিং, ইনস্টিড অফ স্পিকিং। আচ্ছা, শেষ। সেকেন্ড, আফটার ওয়ার্ডস হুইচ রেগুলারলি টেকস এ প্রিপোজিশন। কিছু কিছু ওয়ার্ড আছে তারা সাধারণত প্রিপোজিশন ছাড়া চলতে পারে না, একা চলতে পারে না। তো প্রিপোজিশন থাকলেই তো আমরা জানি ভার্ব প্লাস হয়। একটা জিনিস মনে রাখবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এছাড়া যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পর সব সময় ভার্ব প্লাস আইএনজি হবে, শুধুমাত্র টু প্লাস ভার্বের মেইন ফর্ম, শুধুমাত্র টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। এছাড়া যত প্রিপোজিশন আসবে সব সময় আমরা প্রিপোজিশনের পর ভার্ব দেখলে ওটাকে আইএনজি করে দিব। আচ্ছা, এখন আফটার ওয়ার্ডস which regularly takes a preposition, তারা কারা? তারা হচ্ছে, দেখো আমি লিখি ফার্স্টে, ফন্ড অফ। দেখো ফন্ড হচ্ছে একটা ওয়ার্ড, ফন্ড অফ, ফন্ড সবসময় অফ কে সাথে করে নেয়, ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা। দেন সাকসিড ইন, আচ্ছা টায়ার্ড ইন লিখি, টায়ার্ড ইন মানে আমি খুব ক্লান্ত হয়ে যাওয়া। আমরা এখানে সেন্টেন্স লিখতে পারি আই এম টায়ার্ড অফ, আমি লিখতে পারি I'm tired of eating
the same iftar every day. Though my mom make different iftar, but I'm tired of eating the same iftar every day. So এখানে দেখো কি ছিল, এখানে টায়ার্ড অফ ছিল। হ্যাঁ, টায়ার্ড হচ্ছে একটা ভার্ব, এটার সাথে অফ হয়ে প্রিপোজিশন হলো, তাই আমি ইট কে ইটিং করে দিলাম। ফন্ড অফ দিয়ে আমি এরকম বলতে পারি আই ফন্ড অফ হ্যাভিং কফি অর টি, যেমন আই এম আ ভেরি মাচ কফি লাভার। ওকে, দেন আমাদের দুইটা রুলস হয়ে গেল, একটা হচ্ছে আফটার প্রিপোজিশন, আফটার ওয়ার্ডস দ্যাট রেগুলারলি টেকস আ প্রিপোজিশন, দেন আফটার সার্টেন ভার্ব, কিছু কিছু ভার্ব আছে ওই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে অবশ্যই আইএনজি যোগ হবে। এখন সেই ভার্বগুলো আমরা আগে জেনে নেই। ভার্বগুলো হচ্ছে অ্যাভয়েড, অ্যাভয়েড এনজয়, অ্যাভয়েড এনজয়, ফিনিশ স্টপ, ফিনিশ স্টপ, ফিনিশ স্টপ, রিস্ক, 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 এক্সকিউজ। যদি আমরা এই ভার্বগুলো পাই আমাদের সেন্টেন্সে, তাহলে এই ভার্বগুলোর পরে যে ভার্ব আসবে অবশ্যই সেটাকে আইএনজি করে জিরান করব। যেমন আমি যদি বলি স্টপ ওভার থিঙ্কিং, স্টপের পর ওভারের সাথে আমি থিঙ্কিং এর সাথে আইএনজি যোগ করে দিলাম। আমি যদি বলি অ্যাভয়েড প্লেইং with people's mind, avoid playing with people's mind. ওকে, তাহলে এই ভার্বগুলো যখন পাবো অ্যাভয়েড, এনজয়, ফিনিশ, স্টপ, রিস্ক, এক্সকিউজ, অবশ্যই এগুলোর পর ভার্ব প্লাস আইএনজি করে জিরান্ট করব। আমরা এখন এই ভার্বগুলো অনেক মজার ছলে মনে রাখতে পারি। যেমন আমরা এইভাবে বলতে পারি যে মনি or Mariam avoid someone because he or she is risky for her, that's why he give excuse to stop them, and as a result she enjoy her work and she can finish. একটা স্টোরি আমি বানাই ফেললাম। কিভাবে বানালাম? I avoid someone because he or she is risky for me, that's why I give excuse to meet them, and as a result I can stop them to meet with me and I can finish my work and I'm enjoying my life. This is the way we can do this thing. Okay, this is the way you can remember, you can make your own story, because this you have to memorize. When we have to memorize, আমরা যদি একটা সূত্র করে নিই, আমরা যদি একটা ইজি কিছু করে নিই, এটা আমাদের জন্য কমফোর্টেবল। পড়াশোনাটা খুব ইন্টারেস্টিং, সো উই হ্যাভ টু ফাইন্ড ইন্টারেস্ট। ওকে, দেন আমাদের তিনটে রুলস ডান। 4 নাম্বার, আফটার দ্য অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ আছে, এটার পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে। অ্যাডজেক্টিভ দুইটা হচ্ছে এক বিজি, এক হচ্ছে বিজি আর হচ্ছে ওর্থ, WRTH, ওর্থ। আমরা কি লিখতে পারি? লাইক আমি এভাবে লিখতে পারি মাই অ্যানিভার্সারি is worth remembering to me. সো দেখো আমি এখানে ওর্থের সাথে ছিল বলে রিমেম্বারের সাথে আইএনজি যোগ করে ফেলেছি। দ্যাট মিনস একটা মানুষের কাছে আমার বার্থডে, আমার বাবা মার বার্থডে, আমার অ্যানিভার্সারি, আমার ফার্স্ট জয়নিং বা বিভিন্ন মোমেন্টগুলো আমার কাছে অবশ্যই ওর্থ রিমেম্বারিং, ইজন্ট ইট? এটা দিয়ে তোমরা লিখবে বিজি। আমরা বিজি দিয়ে বলতে পারি হি ওয়াজ বিজি ইন টকিং উইথ হিজ ফ্রেন্ড। লাস্ট ওয়ান, বাট নট দ্য লেস্ট। ওকে, আফটার সার্টেন ফ্রেজেস, কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলো থাকলে সবসময় আমরা কি করব, সেই ফ্রেজের পরে আমরা জিরান্ট করে ফেলবো। যেমন I can't help, I
can't help, then would you mind, would you mind, would you mind, then would you mind, then look forward to, look forward to। যখন এই জিনিসগুলো দেখবো তখন হচ্ছে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেমন আমি যদি এটা বলি লাইক আই ক্যান্ট হেল্প ফিলিং হ্যাপি এনিমোর, আমি আর খুশি হতে পারছি না। অর would you mind taking a coffee, having a cup of coffee with me, or I look forward to hearing from you। আমরা কি করি যখন কোনো মানুষকে একটা কিছু বলি, একটা প্রপোজাল করি বা একটা ইমেল লিখি, আমরা কিন্তু সবসময় লাস্ট লাইনে লিখে দেই that I'm looking forward to hearing from you। that means আমি তোমার রিপ্লাই, it's very standard English। so that's all for my class। আমরা আমাদের গত ক্লাসে একটা জিনিস, আমরা যখন কন্টিনিউয়াস টেন্স পড়াতে আসি তখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে ডাবলিং দ্য কনসোনেন্ট। লাইক আমি জাস্ট এক্সাম্পল দিই, এটা আমি এখন করাবো না কারণ আমার সময় নেই। আমি যদি লিখি রান, RUN, রান, যখন আমি এটাকে কন্টিনিউয়াস করবো কি হয়ে যাবে, RUNNING, রানিং হয়ে যাবে। এখানে ডাবল এন হচ্ছে, ডাবল এন কখন হবে, যখন সিবিসি মেনটেন করবে। সিবিসি দ্যাট মিনস কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যদি কোনো একটা ওয়ার্ডের লাস্ট 3টা ডিজিট সিবিসি মেনটেন করে, তাহলে যখন আমি এটাকে আইএনজি যোগ করব তখন অবশ্যই লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি রানিং, বলতে পারি দেন হচ্ছে স্টপিং, কি এটা হবে STOP, ইয়েস, CBC, স্টপিং এর সাথে স্টপিং হয়ে যাবে। এটা বলতে গিয়ে একটা কবিতার লাইন খুব মনে পড়লো, অ্যান্ড স্মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড স্মাইলস টু গো বিফোর আই স্লিপ। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমি আমার ভালো লাগা থেকে পড়াই। আমি ছোটবেলায় আমার খুব ইচ্ছা মানুষকে হেল্প করা। আমি আর কিছু পারি না, আমি শুধু পড়াতে পারি, আমার পড়াতে ভালো লাগে, আমার ভেরি প্যাশনেট টিচার। সো আমার ভালো লাগা থেকে আমি চাই আমার বেনিফিশিয়াল নলেজটাকে শেয়ার করতে, এটাই আমার উদ্দেশ্য। অ্যান্ড আমার টিচার, সো আমার যেটা আমার ছোটবেলায় যে টপিকগুলো খুব ডিফিকাল্ট মনে হতো, আমি সবসময় সেই টপিকগুলো পিক করেই পড়াই। যেমন আমার টপিকগুলো সবসময় এরকম থাকে, খুব ডিফারেন্ট কিছু। আমার কাছে আমি 20টা ক্লাসের একটা কোর্স শুরু করেছি তোমাদের জন্য একদম ফ্রি, যেখানে আমি বেসিক ইংলিশ শিখাবো, টেন্স শিখাবো, কারণ টেন্স হচ্ছে দ্য স্কেলেটন অফ ইংলিশ। সো তোমরা যদি আমি টেন্স পড়াতে গিয়ে আমার মনে হলো ডিরান্ট পড়ানো দরকার, ডাবলিং কনসোনেন্ট পড়ানো দরকার, দেন প্রিপোজিশন পড়ানো দরকার, কিন্তু এত কিছু 20টা ক্লাসে কম্বাইন করা ইটস ভেরি ইম্পসিবল। এই জন্য আজকে আমাকে আবার এক্সট্রা একটা ক্লাস নেওয়া ওই কোর্সের বাইরে, এটা হচ্ছে কোর্সের বাইরে। হ্যাঁ, সো আমি যদি তোমাদেরকে কোনোভাবে হেল্প করে থাকি, ইউ ডোন্ট নিড টু থ্যাঙ্ক মি, জাস্ট হেল্প সামওয়ান এলস। জাস্ট এটাই আমার মোটো, যে আমি আমার যা আছে আমি সেটা দিয়ে হেল্প করছি। প্লিজ ডু আদার্স। নলেজ শেয়ার করলে কমে যায় না, নলেজ শেয়ার করলে বেড়ে যায়। আমি জাস্ট এটাই সবাইকে জানাতে চাই যে তোমার যা আছে, যেটা তুমি ভালো পারো, প্লিজ শেয়ার উইথ আদার্স, সো দ্যাট যাদের এটা ল্যাকিংস হয় তারা সেটা পারে। আমার লাইফে আমার অনেক টিচার্স আমাকে অনেক শিখিয়েছেন, আমি ওনাদের প্রতি খুব গ্রেটফুল। আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমি ভেরি গ্রেটফুল। আমি থ্যাঙ্কস দিতে চাই বিশেষ করে আমার শিক্ষক, যার কাছে আমি ইংলিশ শিখেছি, তাকে, আমার একজন প্রফেসরকে, যিনি আমাকে ফার্স্ট বলেছিলেন মারিয়াম ইউ শুড বি আ টিচার বিকজ ইউ হ্যাভ দ্যাট ভয়েস দ্যাট আ স্টুডেন্ট নিড। and then my husband who inspired me to record something. I was so shy, but he was there for the first time, hold the camera for me. So Ehsan, I really miss you a lot, and everything I'm just doing for you. So I'm trying my best to okay, Allah Hafiz. Inshallah we will meet soon again. Okay, stay connected, and if you feel, you don't need to like it or share it. If you feel that আমার ভিডিও দেখে কেউ share with me, I will do. And আমি পোয়েট্রি অনেক ভালোবাসি। আমি জানি না আমি পোয়েট্রি কতটা ভালো এক্সপ্লেন করতে পারবো, বাট আমার খুব ইচ্ছা ওয়েস্টল্যান্ড পোয়েট্রিটা হচ্ছে একটু এক্সপ্লেন করা, কারণ আমাকে মিতুল ম্যাম এটা খুব ভালো করে শিখিয়েছিল। সো মিতুল ম্যাম, ইফ ইউ পারমিট মি, সো আমি একদিন ওয়েস্টল্যান্ড লাইন বাই লাইন এক্সপ্লেন করতে চাই। আর যদি আপনারাও চান যে আমি ওয়েস্টল্যান্ড করি, আমি ইউনিভার্সিটি লেভেলের পোয়েট্রিগুলোও করি, আই উইল বি ভেরি হ্যাপি। প্লিজ লেট মি নো। সো
টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।